গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপি হচ্ছে কাতলা মাছের কালিয়া। অনেকবার আমি কাতলা মাছের কালিয়া করে দেখিয়েছি তোমাদেরকে, আবার আমি নতুন করে করে দেখাচ্ছি তোমাদেরকে। এটা কিন্তু গরম ভাতের সাথে ভীষণ খেতে ভালো লাগবে। আর বিশেষ কিছু বলবো না, এখন রান্নাঘরে চলে যাব, তোমরা দেখবে আমি রেসিপিটা কিভাবে বানাচ্ছি। খুব কম উপকরণ দিয়ে রেসিপিটা করব। আর তোমরা যে যেখান থেকে বসে আমার এই রেসিপিটা দেখবে, তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। ঠিক আছে, তাহলে এখনের মধ্যে রাখছি। দেখো বন্ধুরা, মাছগুলো সব ধুয়ে বেছে পরিষ্কার করে নুন হলুদ মেখে রেখেছি, আধা ঘন্টা হয়ে গেছে আমার। এইবার এখানে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। কড়াইটা দেখেছো পুড়ে গেছে, এর আগে একটা রান্না করেছি তো, তাই জন্যে। তেলটা এবার একটু গরম হোক, তারপরে মাছগুলো আমি ভাজবো। আর এখানে দেখো মশলা করে নিয়েছি। এখানে টমেটো বাটা আছে, হলুদ গুঁড়ো আছে, একটু চিনি আছে, অল্প আধখানা পেঁয়াজ দিয়েছি, লঙ্কার গুঁড়ো আছে, লাল লঙ্কা, জিরে ধনের গুঁড়ো আছে, আর এখানে একটু আদা আছে। আজকে মাছের একটা কালিয়া করব, দই ছাড়া, কেন টমেটোটা বেটে দিয়েছি। মাছগুলো ভেজে তুলে নিই, মাছগুলো ভেজে তুলে নিই। ঠিক আছে বন্ধুরা, মাছের কালিয়া। দেখো বন্ধুরা, এক পিঠ হয়ে গেছে মাছ, আর এক পিঠ আমি উল্টে দিচ্ছি। এই পিঠটা উল্টে দিলাম, মাছগুলো সব ভেজে নিয়ে তারপর আবার তোমাদের সামনে আসবো। সব মাছগুলো এইভাবে এরকমভাবে ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। এইভাবে দেখো মাছগুলো তুলে নিয়েছি, আবার এখানে কড়াইতে মাছ দিয়ে দিয়েছি। এরকমভাবে মাছগুলো আমি সব ভেজে নেব। এটা হচ্ছে কাতলা মাছ, কাতলা মাছের সব পেটি। আজকে আমি দইয়ের বদলে দুধ দিয়ে কালিয়াটা করব। মাছগুলো ভেজে নিই, তারপর আবার আসবো। দেখো বন্ধুরা, মাছগুলো সব ভেজে নিয়েছি। এবারে এই তেলের মধ্যেই আমি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। আর এখানে গোটা গরম মশলা রেখেছি, দেখো, দারচিনি, লবঙ্গ, এলাচ, এটাও দিয়ে দিলাম। আজকে একটু বেশ পরিমাণে তেল দিয়েছি। এইবারে আমি এখানে যে মশলাগুলো রেখেছি, এগুলো সব আমি দিয়ে দেবো, সমস্ত মশলাগুলো। মশলাটা ভালো করে ভেজে নেব, কাঁচা গন্ধটা চলে যাবে। এখানে আমি আর একটু জল দিয়ে দিচ্ছি। এটা ভালো করে ভেজে নিই। এইবার এখানে আমি যে দুধ রেখেছি, দেখো দুধ, দইয়ের বদলে আমি দুধটা দিচ্ছি। দুধ দিয়েও আমি কষিয়ে নেব, বেশ ভালো করে কষিয়ে নেব। আমি অনেকবারই কালিয়া দেখিয়েছি, কাতলা মাছের কালিয়া, রুই মাছের কালিয়া দেখেছি, কোনোদিনও দুধ দিয়ে করে দেখাইনি। আজকে আমি দুধ দিয়ে কালিয়া করে দেখাচ্ছি। সুন্দর একটা স্মেল বেরিয়েছে রান্নাঘরে, মানে এই লবঙ্গ, এলাচ আর দারচিনির একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এটাকে একটু কষিয়ে নিই, তারপরে অল্প জল দিয়ে ফুটে গেলে মাছগুলো ছেড়ে দেবো আর গরম মশলা দেবো। এতে একটু সামান্য মিষ্টিও দিয়েছি বন্ধুরা। আমি একটা জিনিস দিতে ভুলে গেছি, কি বলো তো, এই দেখো লবণ। নুনটা যদি না দিতাম, আমার মাছের কালিয়া বেরিয়ে যেত খাওয়া।
ভালোই হতো না স্বাদ। আমি নুনটা দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর ব্যালেন্স করার জন্য একটু সামান্য চিনি দিয়েছিলাম। একটু কালিয়া তো একটু মিষ্টি মিষ্টি হলে বেশ খেতে ভালো লাগবে। দেখো কত সুন্দর রঙটা হয়েছে আর তেলটাও বেরোচ্ছে। আর একটু কষলে তারপরে জল দেবো। বন্ধুরা আমার কষানো হয়ে গেছে, দেখো তার 1 মিনিট সব হয়ে গেছে, তেলটা উঠে গেছে, এই দেখেছো। এবার আমি একটু সামান্য জল দিয়ে দেবো, অল্প করে জল দিয়ে দিচ্ছি। এইটা ফুটে গেলে তারপরে আমি মাছগুলো ছেড়ে দেবো। এই দেখো বন্ধুরা গরম মশলাটা দিয়ে দিচ্ছি এবারে। ঠিক আছে, মাছ আছে দুটো। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। একটা রাখো, একটা। ও মাছগুলো দিয়ে দিলাম, গরম মশলাও দিয়ে দিয়েছি। একটু ফুটুক, তারপরে আমি নামিয়ে নেবো, হয়ে যাবে। বন্ধুরা দেখো হয়ে গেছে, আমি আবার একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি, সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। কাতলা মাছের কালিয়া যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো। আবার চলে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। টাটা।